আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইচবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 2 থেকে 3 মাস আপনারা জন্ম নিবন্ধনের আবেদন করতে পারেননি সার্ভার বন্ধ থাকার কারণে। এই 2-3 মাস পর সার্ভার আপডেট করে নতুনভাবে আবেদনের সিস্টেম নিয়ে আসছে। আপডেট সার্ভারে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন, তো আমি আমার এই ভিডিওতে আপনাদের মাঝে একটা আবেদন করে শেয়ার করব কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের আবেদন সাবমিট করবেন। জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করে সার্চ বারে লিখবেন bdi.gov.bd/br/application লিখে এন্টার প্রেস করে দিবেন। তো আমি এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওর লিঙ্ক নিয়ে আপনারা সরাসরি ওই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। দেখুন, সার্ভারের আপডেট ভার্সনটা এরকম যে এখানে আগে 3টা অপশন ছিল, 4টা অপশন ছিল: জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, দূতাবাস। আগে ছিল 4টা অপশন, এখন বর্তমানে দিছে জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং দূতাবাস, 3টা অপশন আছে। আগে চাইলে আপনি আপনার বর্তমান ঠিকানা থেকেও জন্ম নিবন্ধন করতে পারতেন, বর্তমানে কিন্তু আপনি বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধন করতে পারবেন না। জন্ম নিবন্ধন করার জন্য আপনার জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা থেকে আপনি জন্ম নিবন্ধন করতে হবে। এখানে আরেকটা বিষয়, আপনারা চাইলেই যে কোনো একটা ঠিকানা জন্মস্থান হিসেবে দিলে হবে না। আপনার জন্মস্থান যেটা দিবেন, যেখান থেকে আবেদন করবেন, জন্মস্থান থেকে করেন বা স্থায়ী ঠিকানা থেকে করেন, জন্মস্থান থেকে করলে জন্মস্থানের প্রমাণ দিতে হবে এবং স্থায়ী ঠিকানা থেকে করলে স্থায়ী ঠিকানার একটা প্রমাণ আপনাকে দিতে হবে। আপনাদের যদি প্রমাণটা না থাকে তাহলে আপনি আপনার আবেদনটা সাবমিট এখানে করে আপনি যখন অফিসে জমা দেবেন, অফিস থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনটা পাবেন না। তো সেই জন্য জন্ম নিবন্ধন আবেদন করার পূর্বেই এগুলো বিষয় চিন্তা ভাবনা করে তারপরে আপনি জন্ম নিবন্ধনের আবেদন করবেন। তো আমি এখন যে আবেদনটা করব সেটা জন্মস্থান, স্থায়ী ঠিকানা সব একই ঠিকানা। তো আমি চাইলে জন্মস্থান থেকেও করতে পারি, স্থায়ী ঠিকানা থেকেও করতে পারি। তো আমি এখন জন্মস্থান থেকেই করব। তো আমি সেই জন্য জন্মস্থানের এখানটাতে টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে এখানে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। আর আপনারা যদি কেউ দূতাবাস থেকে করতে চান তাহলে এই দূতাবাস ক্লিক করে দিবেন, এখানে দূতাবাসে ক্লিক করে দেবেন। দূতাবাস ক্লিক করে দেওয়ার পরে এখানে কোন দেশে আছেন এই ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো আমি যেহেতু দূতাবাস থেকে করব না, বাংলাদেশ থেকেই করব, সেজন্য আমি এখানে জন্মস্থানটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নামের প্রথম অংশ বাংলায়, নামের দ্বিতীয় অংশ বাংলায়, এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজিতে, তারপরে জন্ম তারিখ, পিতামাতার কত নম্বর সন্তান, তারপর লিঙ্গ, তারপর জন্মস্থানের ঠিকানা, এখানে আপনার ডিটেলস পূরণ করতে হবে। তো আমি নামের প্রথম অংশ লিখে দিচ্ছি এখানে। তারপর আমি নামের দ্বিতীয় অংশ দিয়ে দিচ্ছি। বাংলায় নাম দেওয়ার পরে নিচে এখানে ইংরেজিতে দিয়ে দিবেন নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো আমি ইংরেজিতে দিয়ে দিচ্ছি। নাম বাংলা ইংরেজি লেখার পরে আপনি এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন। তো জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে একটা মেসেজ চলে আসবে, এই লেখাটা আপনারা পড়বেন এখানে কি কি চাচ্ছে। তো এখান থেকে আপনার এই ডকুমেন্টগুলো যদি থাকে আপনি তাহলে আবেদন করবেন, না থাকলে আগে এই ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন, তারপরে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো আমার কাছে যেহেতু ডকুমেন্টগুলো আছে, তো সেহেতু আমি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, এখানটাতে ক্লিক করে দেব। এই ডকুমেন্টগুলো আবেদন শেষের পর্যায়ে এসে আপনার স্ক্যান কপি আপলোড করে দিতে হবে। তো আমি এখানে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, এখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পিতামাতার কততম সন্তান এটা সিলেক্ট করে দিবেন।
তারপরে এখানে আপনার লিঙ্গ কি, লিঙ্গটা এখানে সিলেক্ট করে দিবেন। পরে আপনি এখানে আপনার জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিবেন, আপনার জন্মস্থান যেখানে, যে ঠিকানা ওই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো আমি জন্মস্থানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। প্রথমে দেশ, তারপরে বিভাগ, তারপরে জেলা, তারপরে আপনি যদি সিটি কর্পোরেশন এলাকার হয়ে থাকেন সিটি কর্পোরেশন দিবেন, ক্যান্টনমেন্ট এরিয়া হলে সেনানিবাস দিবেন, আর থানা এরিয়া হলে থানা সিলেক্ট করে দিবেন, আর পৌরসভা হলে পৌরসভা দিয়ে দিবেন। তো এখানে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। সিটি কর্পোরেশন দেওয়ার পরে আমি এখানটাতে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবো। এখানে আরেকটা বিষয় এখানে চেঞ্জ হয়েছে যে আগে এখানে আমরা একটা অঞ্চল দিয়ে দিতাম, যে এই সিটি কর্পোরেশনের কোন অঞ্চলে, যে অঞ্চল থেকে আমরা, যে ওই সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতাম, ওই অঞ্চলটা এখানে দিয়ে দিতাম। এখন দেখেন সার্ভার আপডেট করে এখানে অঞ্চলটা নেই, এখানে শুধু আপনি ওয়ার্ড নাম্বার দিতে পারবেন। আগে আপনি সিটি কর্পোরেশন থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হতো, এখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড থেকে, যে যেই ওয়ার্ডে বসবাস করতেছেন আপনি আপনার ওই ওয়ার্ড থেকেই জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন। তো আমি এখানে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে ওয়ার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে ওয়ার্ড নাম্বারটা পুনরায় আবার দিতে হবে, কারণ আগে এখানে আমরা অঞ্চল দিয়ে দিতাম, তারপরে এখান থেকে আমরা ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিতাম। তো এখানে আমি ডিএনসিসি ওয়ার্ড নাম্বার 5 দিয়ে দিলাম, এখানে সেম ওয়ার্ডটা আবারও ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিলাম। তো এটা দেওয়ার পরে এখানে বাদ বাকি ঠিকানাটা এখানে আমার দিতে হবে। তো আমি বাকি ঠিকানাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রথমত এই সাইডটায় যে লেখাগুলো আছে এগুলো আপনারা বাংলায় দিবেন, এখানে দিবেন ইংরেজিতে সেম লেখাটা। এখানে ডাকঘর বাংলায় লিখবেন প্রথমে, এখানে ইংরেজিতে, এখানে গ্রাম মহল্লায় বাংলা, এখানে ইংরেজিতে, এখানে বাসা সড়ক নাম্বার এখানে বাংলায় দিবেন, এখানে দিবেন ইংরেজিতে। তো আমি বাকি ঠিকানাটা পূরণ করে ফেলতেছি। তো এখানে সব ইনফরমেশন পূরণ করে দেওয়ার পরে এখানে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আমি এখন পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আগে পিতার তথ্য উপরে ছিল, মাতার তথ্য নিচে ছিল, এখন ওই দুইটা অপশন পাশাপাশি চলে আসছে। এখানেও সার্ভার একটা পরিবর্তন আপডেট করছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, সেটা হলো যাদের জন্ম 2001 সালের পরে তাদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন থাকতে হবে। যাদের জন্ম তারিখ যাদের জন্ম 2001 সালের পরে তাদের পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া তারা জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন না। আর যাদের জন্ম তারিখ 2001 সালের আগে তারা পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়া আপনারা জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। যখনই আপনি আপনার জন্ম তারিখটা 2001 সাল দিয়ে আবেদন করবেন তখনই এখানে আপনার যে এই অপশনগুলো লক করে দিন। এখানে দুইটা অপশন খালি থাকবে, পিতার জন্ম নিবন্ধন নাম্বার, পিতার জন্ম তারিখ, মাতার জন্ম নিবন্ধন নাম্বার, মাতার জন্ম তারিখ। সেক্ষেত্রে 2001 সালের পরে যাদের জন্ম তাদের পিতা মাতার নাম এখানে বাংলা ইংরেজিতে ম্যানুয়ালি টাইপ করতে হবে না, এখানে শুধু তাদের পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা এবং জন্ম তারিখটা দিয়ে দিলে অটোমেটিক তাদের জন্ম নিবন্ধন থেকে নামগুলো ম্যাচ করে নিবে। তো আমি যেটা আবেদন করতেছি সেটা বয়স বেশি, সেক্ষেত্রে এখানে আমার পিতামাতার নাম টাইপ করে দিলেই চলবে। আর যদি পিতামাতার জন্ম নিবন্ধন থেকেও থাকে তাহলে আপনারা যদি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেন তাহলে অটোমেটিক নাম্বারগুলো চলে আসবে। অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধনটা অনলাইন থাকতে হবে, অনলাইন না থাকলে আগে পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে, তারপরে ছেলেমেয়ের জন্ম নিবন্ধন করতে পারবেন, আদারওয়াইজ আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন না। তো এখানে পিতামাতার তথ্য আমি লিখে দিচ্ছি। প্রথমে পিতার নাম বাংলায় দিয়ে দিবেন, তারপরে পিতার নাম ইংরেজিতে,
তারপর পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নেই, না দিলেও হবে। পিতার আইডি কার্ড যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই, দিয়ে দেওয়াটা বেটার। তারপর এখানে পিতার জাতীয়তা দিয়ে দিবেন। তারপর এখানে মাতার নাম বাংলায়, তারপরে মাতার নাম ইংরেজিতে, তারপরে এখানে মাতার আইডি কার্ডের নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। তারপরে মাতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যে পরবর্তী অপশনটা আছে, এই পরবর্তী অপশনটাতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। তো এখানে আমি ঠিকানাটা আবার টাইপ করতেছি না। তো এখান থেকে আপনি চাইলে আপনার যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে, তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে জন্মস্থান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। তো এইটাতে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে অটোমেটিক জন্মস্থানের যেই ঠিকানাটা দিয়ে দিয়েছিলেন ওই ঠিকানাটা এখানে চলে আসবে। আর যদি আপনার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে আবার নতুন করে ঠিকানাটা দিয়ে দিবেন। বর্তমান ঠিকানার ক্ষেত্রেও সেম একই। তো আমার যেহেতু জন্মস্থান স্থায়ী ঠিকানা একই, সেক্ষেত্রে আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এই ঠিকানাটা আমার অটোমেটিক চলে আসছে। তো আমার স্থায়ী ঠিকানাও বর্তমান ঠিকানা যেহেতু একই, তো আমি এখানেও টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানেও আমার ঠিকানাটা চলে আসছে। তো ঠিকানাটা দেওয়ার পরে এখানে আপনারা আবারও পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে নিবন্ধন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর ও টিপসই প্রদান করিবেন। যে ব্যক্তির জন্ম নিবন্ধন করবেন সেই ব্যক্তির যদি 18 বছরের কম বয়স হয়, তাহলে এখানে অন্যান্য দিয়ে যে অভিভাবক আবেদন করবেন ওই অভিভাবকের জন্ম নিবন্ধনের নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আবেদনকারীর নাম এটা দিয়ে দিলেই হবে। তো কিছু দিতে হবে না, এখানে শুধু জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিলে অটোমেটিক জন্ম নিবন্ধন থেকে নামটা চলে আসবে। তো 18 বছরের উপরে হয়ে গেলে নিজেরটা নিজেই করতে পারবেন। অনেকে আছে নিজে গিয়ে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারেন না, সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জন্ম নিবন্ধন করান। সেক্ষেত্রে যেই ব্যক্তিকে দিয়ে আপনি জন্ম নিবন্ধন করাবেন ওই ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে এখানে আবেদন সাবমিট করবেন। তো আমি যেহেতু নিজেরটা নিজেই করব, সেজন্য আমি এখানে নিজ দিয়ে দিলাম। নিজ দেওয়ার পরে এখানে নামটা চলে আসবে। তারপর প্রথমে যে দুইটা ডকুমেন্ট বললাম যে স্ক্যান করে দিতে হবে, এখানে আপনি ওই দুইটা ডকুমেন্ট এখানে আপনি স্ক্যান করে সংযুক্ত করে দিতে হবে। যেহেতু আমি পূর্বে থেকেই ডকুমেন্ট দুটি স্ক্যান করে রেখে দিয়েছি, এখন আমি সংযোজনে ক্লিক করে এখানে ফাইল দুটো আপলোড করে দিব। ওকে, তো ফাইলে সংযোগ লোড হবে, সংযোজন। তারপরে দ্বিতীয় ফাইলটা সংযুক্ত করার জন্য আবারও সংযোজনে ক্লিক করে দেবেন। সংযোজনে ক্লিক করে দেওয়ার পরে
এখান থেকে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কোন টাইপের ডকুমেন্ট দিয়েছিলেন, প্রথমে যেহেতু আমরা চিকিৎসকের প্রত্যয়নপত্র দিয়েছি, এখন আমরা পিতামাতার আইডি কার্ডটা দিয়ে দেবো। তো পিতামাতার আইডি কার্ডটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাইলটা আপলোড হবে না। তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আমার দুইটা ডকুমেন্টই আপলোড হয়ে গেছে এবং প্রত্যেকটা ডকুমেন্টের ফাইল সাইজ আছে 100 কেবির নিচে, 82 কেবি, একটা 83 কেবি। তো এখানে স্ক্যান করা ফাইল দুটো আপলোড করে দেওয়ার পরে এখানে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে প্রিভিউ আকারে অ্যাপ্লিকেশনটা দেখাবে। তো আপনি প্রিভিউ আকারে যখন আপনি অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন তখন আপনি সকল তথ্যগুলো আবার চেক করবেন। চেক করে দেখবেন যদি ঠিক থাকে তাহলে সাবমিট করে দিবেন, আর যদি ঠিক না থাকে তাহলে আপনি পূর্ববর্তীতে ক্লিক করে আপনার যেখানটাতে ভুল আছে ওই ভুলটা কারেকশন করে আবার আপনি আবেদনটা সাবমিট করবেন। আর যদি ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার জন্য আপনার এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনি আপনার মেইল আইডিটা দিয়ে দিতে পারেন। আপনি চাইলে মেইল আইডি দিতেও পারেন, নাও পারেন। না দিলে কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বারটা 100% দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে ওটিপিটা এখানে সাবমিট করে আপনার আবেদন সাবমিট করতে হবে। আপনার যদি দূতাবাস থেকে আবেদন করেন তাহলে ইমেল নাম্বারটা দিতে হবে বাধ্যতামূলক। আর দূতাবাস থেকে যদি না করেন, জন্মস্থান বা স্থায়ী ঠিকানা থেকে করেন, তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে আবেদন সাবমিট করতে পারবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিবেন। ওটিপি পাঠানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন। আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে, তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবেদনটা আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আবেদন নাম্বারটা চলে আসবে, তারপর আপনার যে কার্যালয়ে আপনার আবেদনটা জমা হয়েছে এই কার্যালয়টা এখানে চলে আসবে। তারপরে এখানে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 6/10/2023 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। এখানে আমাকে আবেদনটা সাবমিট করার পর আমাকে 6 তারিখ, আগামী 6 তারিখের মধ্যে আবেদনটা জমা দেওয়ার জন্য বলতেছে। মানে আগামী 15 দিনের মধ্যে আবেদনটা সাবমিট করতে হবে, অন্যথায় আবেদনটা অনলাইন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর আপনি এখানে ফি প্রদান করুন, এই ফি প্রদান করুনে ক্লিক করে অনলাইনে ফিটা জমা দিয়ে দিবেন। তারপর আবেদনপত্র প্রিন্ট করার জন্য এখানে আবেদনপত্র প্রিন্ট এখানটাতে ক্লিক করবেন, আপনি আপনার আবেদনটা প্রিন্ট করে নেবেন। বর্তমানে একটা সমস্যা হচ্ছে, আপনি আপনার আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন না। বর্তমান সার্ভার আপডেট করার পরে এই নিয়মটা করছে যে আপনি আবেদন করতে পারবেন, বাট আবেদন প্রিন্ট কপি আপনি নিজে প্রিন্ট করতে পারবেন না। আবেদন করার পরে যে আপনি আবেদনের আইডি নাম্বারটা পাবেন, এই আইডি নাম্বারটা অফিসে গিয়ে জমা দিবেন। অফিসে গিয়ে জমা দিলে তারা অফিস থেকে প্রিন্ট করে আপনাকে জন্ম নিবন্ধনটা ওখান থেকে দিয়ে দিবে। এখানে আর আপনার বাড়তি প্রিন্ট করার প্রয়োজন হবে না। এখানে আপনি যে ফিটা দিবেন, ফি দেওয়ার পরে যে চালানটা পাবেন ওই চালানটা প্রিন্ট করে নিয়ে যাবেন এবং সাথে যে আপনার মেসেজে আইডিটা আসবে ওই আইডিটা অফিসে গিয়ে শো করবেন এবং জন্ম তারিখ বলবেন ওখানে। তারপরে আপনার আবেদনটা ওখান থেকে প্রিন্ট করে আপনার জন্ম নিবন্ধন তৈরি করে দিবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।